আজ আমরা যে কাজটা করব একইভাবে গত ক্লাসের মতো আজকে আরো কিছু ফ্রেজ নিয়ে চর্চা করব, কারণ দিন শেষে হলো আমি বারবার বলি যে ইংলিশটা হলো ফ্রেজের খেলা। যে যত বেশি ফ্রেজ জানে যে সে কিন্তু তত ইংলিশে ভালো। ঠিক আছে, গ্রামারের চেয়েও কিন্তু এটা বেশি এফেক্টিভ। ওকে, সো আমাদেরকে ফ্রেজ নিয়ে খেলা করতে হয় এবং ফ্রেজের সমষ্টি কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয় এবং এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা দিন শেষে মুখ দিয়ে বলি। তো আমাদেরকে এটা নিয়ে চর্চা করতে হবে, এর বিকল্প আর কোনো রাস্তা নাই। সো টাইমস আপ মানে হইলো যে টাইমস আপ মানে কি, মানে সময় ওভার হয়ে গেছে, শেষ, সময় শেষ। মনে করো 90 মিনিটের ফুটবল খেলা, সো 90 মিনিট হয়ে গেছে মানে হইলো 91 মিনিট হয়ে গেছে মানে হইলো টাইমস আপ। ওকে, হোয়াটসঅ্যাপ মানে কি? হোয়াটসঅ্যাপ মানে হলো কি খবর, কি ব্যাপার, কেমন আছো ইত্যাদি বুঝাইতে আমরা হোয়াটসঅ্যাপ বুঝাই। আমরা বলি না কি রে, কি ব্যাপার, কি খবর, আমরা বলি না। সো এইটা বুঝাইতে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপ কি খবর, এটা কিন্তু আবার হোয়াটসঅ্যাপ না যে ও আমাদের চ্যাট করা যে হোয়াটসঅ্যাপ, এটা না। হোয়াটসঅ্যাপ কি খবর, এনিওয়ে। এনিওয়ে মানে কি? এনিওয়ে আমি কিছু পরবর্তীতে যাই হোক মানে একটা কথা আমি বলতেছি, তারপরে এই কথা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা আরেকটা কথায় চলে যাওয়ার জন্য এনিওয়ে ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এনিওয়ে তারপরে তুমি অন্য কথাটা বলতে পারো। আ লিটল ফার মানে হইলো একটু দূরে। আ লিটল ফার মানে কি? একটু দূরে, একটু দূরে। ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম আমরা মোটামুটি সবাই বলি। হ্যাঁ, নো প্রবলেম মানে হলো সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই। নো ডাউট, নো ডাউট মানে হলো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সমস্যা নেই। ও সমস্যা নাই হলো নো প্রবলেম, আর সন্দেহ নেই হলো নো ডাউট। টুয়াইস আ ডে মানে হলো যে দিনে দুইবার। টুয়াইস মানে হলো দুইবার। এ ডে মানে হলো একদিন, একদিনে দুইবার, টুয়াইস আ ডে। ঠিক আছে, সরি আমরা জানি অনেক সময় আমরা যখন কোনো ভুল করি বা কোনো কিছু কাউকে মানে বলতে চাই, একটু রিকোয়েস্ট করে সরি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কারোর সাথে আমার গাটা লেগে গেল, সরি, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, কল ইউ লেটার মানে হলো কি? কল ইউ লেটার মানে কি? পরে তোমাকে কল করা হবে, আমি তোমাকে পরে কল করবো, এটা বোঝানোর জন্য। বা তুমি বলতে পারো আইল কল ইউ লেটার, কিন্তু আইল কল ইউ লেটার এটার থেকে মানে একটু ইনফর্মাল হয়ে গেল। কল ইউ লেটার মানে তোমাকে একটু পরে আমি কল করছি। ঠিক আছে, বাই। তো বাই মানে হলো যে ওকে আমি চলে যাচ্ছি, পরে তোমার সাথে দেখা হবে, বা কোনোভাবে তার সাথে আমার মানে একটু যেখানে আছে এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, তো সেটা বলার জন্য, বোঝানোর জন্য আমরা বাই বলে থাকি। তো তোমার কাজ হলো কি, এগুলোর সাথে আরো কিছু ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত করে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের রূপ দেওয়া। বেশিরভাগগুলো এখানে আছে, যে বেশিরভাগগুলো না, অনেকগুলো কিন্তু যুক্ত করার দরকার নাই। এর সাথে তুমি অন্য কিছু যুক্ত করে তোমার নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করে তুমি মুখ দিয়ে বলবা। তো তোমার কাজ হলো একটা খাতা কলম নেওয়া এবং স্ক্রিনশট নেওয়া, অথবা ভিডিওটা পজ করে এটা লিখে ফেলে তার সাথে ডানে বামে লিখে ফেলা, এবং এভাবে আমার মতো দাঁড়িয়ে স্ট্যান্ড, একদম এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে, সোজা হইলে হবে না, একটু হাত পা নাড়াতে হয়, তাহলে একটা ভাব আসে। এবং এক্সপ্রেশন ছাড়া কিন্তু আসলে কথা হয় না। ঠিক আছে, আর এখন মানুষ দেখবে যে মানে এক্সপ্রেশন ছাড়া কিন্তু মানুষের কথা খায়ও না, মানে নেয় না আর কি। সো এক্সপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো এক্সপ্রেশন দিয়ে তুমি এইগুলা করবা। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।